আমি তাহলে আমার মূল ঘটনায় চলে যাচ্ছি। একদম মাস দেড়েক আগের কথা, চোখ মুখে পানি দিয়ে গেলাম। তো গিয়ে ফার্স্ট ধাক্কা যেটা লাগলো আমার কাছে, যেটা আমি পরে ব্যাপারটা সব অনুধাবন করতে পারছিলাম, সেটা হচ্ছে যে গিয়ে দেখি একটা মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে আছে। তো হতে পারে সেটা হোম ডেলিভারির ক্ষেত্রে বাচ্চার প্রবলেম থাকলে সেটাকে আমাদের কাছে নিয়ে আসা হয়, যে কোনো প্রবলেম সেটা আমরা সলভ করার চেষ্টা করি। বাট একটু অদ্ভুত ব্যাপার ছিল যে রাত 3টা-4টার দিকে কোনো মহিলা আমি আজ পর্যন্ত দেখি নাই, যতই সে পর্দাশীল হোক না কেন, সে বোরখা পরে। সে রাত 3টা-4টার সময় কেন বোরখা পরলো সেটা আমি জানি না। ওই ব্যাপারটা আমি ওভারলুক করে গিয়েছে। তার উপর বড় ব্যাপার হচ্ছে সাদা একটা বোরখা পরা। এটা খুব মানে দেখা যায় না সচরাচর। হ্যাঁ, আমি মানে ফার্স্টে বিলিভ করিনি। তো আমি সেটাকে বেশি প্রাধান্য না দিয়ে আমি আমার মতো চেয়ারে বসে পড়লাম। চেয়ারে বসে পড়ার পর দেখলাম মহিলাটার চোখ একদম লাল টকটকে। ভাবলাম হয়তো বা কান্নাকাটি করেছে অনেক বাচ্চাটাকে নিয়ে। অনেক সময় তো অনেক বছর পর বাচ্চা হয়, বাচ্চার কোনো প্রবলেম হলে মা আশপাশে মানুষজন খুব কান্নাকাটি করে, সেটাই বিলিভ করলাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম বাচ্চার কি সমস্যা, কিন্তু সেই যে জিনিসটা লক্ষ্য করলাম যে মহিলাটার মধ্যে কোনো রকম ভাব নেই, একদম নিথর হয়ে আমার কথার কোনো রেসপন্স না দিয়ে বাচ্চাটাকে আমার সামনে টেবিলে শুয়ে দিল। আচ্ছা, শুয়ে দেওয়ার পরে আমি বাচ্চাটাকে দেখতে যাবো, এর মধ্যে বললো যে আপনার যদি কোনো, মানে মহিলাটাকে আমাকে বলছে যদি কিছু দেওয়ার থাকে আপনি লিখে দেন, আমি ওষুধগুলো নিয়ে আসি। একটা কথা বলে রাখা দরকার যে আমাদের প্রত্যেকটা প্রাইভেট হসপিটালের সাথে একটা ছোট ফার্মেসি থাকে, যেখান থেকে আমরা মানে ইমার্জেন্সি ওষুধগুলো আমরা নিতে পারি। তো আমি একটু মানে অবাকই হলাম যে প্রবলেম শুনলাম না, কিন্তু কি প্রবলেমের জন্য কি মেডিসিন দিব। তো আমি জাস্ট রাগারাগি করলাম না, রাগারাগি না করে জাস্ট ফার্স্ট এড কিছু ওষুধ লিখে দিলাম যে এগুলো নিয়ে আসেন, অ্যাটলিস্ট অক্সিজেনটা দিয়ে রাখতে পারবো প্লাস অন্য কিছু। সাথে সাথে আমি আমাদের একটা অক্সিপালস মিটার নামে একটা মিটার আছে, যেটা দিয়ে আমরা বডিতে হোয়াট ইজ গোয়িং অন সবকিছু বুঝতে পারি, পালস কত, বিপি কত, সবকিছু। তো আমি বাচ্চাটার মুখটা ঢাকা ছিল, মুখটা ঢাকা ছিল। কি দিয়ে ঢাকা ছিল মুখটা? মানে ওই বাচ্চাদের তো ওই টাওয়েল দিয়ে পেঁচায় নিয়ে আসে, তো টাওয়েলটা এমন ভাবে ঢাকা ছিল, তো মুখটা কিছু ঢেকে ছিল। তো আমি বুকটা সরিয়ে দেখলাম একদম হোয়াইটিশ, একদম খুব হোয়াইটিশ একটা বুক। তো আমি হার্টবিট শোনার চেষ্টা করলাম স্টেথো দিয়ে, মানে মনে হচ্ছিল পাচ্ছি আবার পাচ্ছি না, এরকম লাগছে। তো আমি আরেকটু কনসেন্ট্রেশন দিলাম, আরেকটু উঠে এক গ্লাস পানি খেয়ে আরেকটু কনসেন্ট্রেশন দিয়ে আমি মানে আমার গলা শুকিয়ে যাচ্ছিল, আমি কথা বলতে পারছিলাম না। আমি জাস্ট আমার জ্ঞান হারাবো এই অবস্থাতে আমি কি করছি তোমরা কইছিলাম, মেরে ফেলেছিল। আচ্ছা, এবং পরবর্তীতে সে ওই মহিলা নাকি আরেক ওই সেকেন্ড ম্যারেজ করে সে বাইরে চলে যায়। আচ্ছা, ওকে। তো ওই ঘটনার পর থেকে কিছু প্রবলেম হতো, বাট আমি জানতে পারি নাই, বিকজ হুজুরের সাথে আমার দেখা হয় নাই। এই 2-3 দিন পর আমি ওখান থেকে ছেড়ে দেন নিশ্চয়ই। ছেড়ে দিয়ে সেদিন আমি বাসায় সম্ভবত ক্রাম খেলতেছিলাম ঘরে বসে। তো সময়টা হচ্ছে ঠিক মাগরিবের সময়। তখন আমি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই হঠাৎ করে। তো আম্মাকে বলি যে আম্মা কোথা থেকে শব্দটা আসতেছে, আমি একটু দেখে আসি বলে আমি বাসা থেকে বের হয়ে যাই। দেখি যে সেই গলির দিকে অনেক মানুষ ছুটছে। তো আমিও চলে যাই, ঠিক আমার 2টা বাড়ির পিছনেই সে বাড়িটা। তো আমি চলে যাই, সেখানে গিয়ে যেটা আমি দেখতে পাই, সেই ঘর ছিল 2টা, তাদের ঘর 2টা অন্ধকার, কেউ ঢুকতে সাহস পাচ্ছিল না ঘর 2টাতে। সমস্যা সেটা হচ্ছে সবাই বাইরে। তো ঘটনা যেটা আমি দেখলাম, আমি দাঁড়িয়ে থেকে কোথা থেকে এক তালা ছুঁড়ে এসে পড়লো এক মেয়ের মাথার ভিতরে, মাথা ফেটে গেল। এরপর ফুলদানিটা ছিল টেলিভিশনের উপর, ওই ঘরে কেউ ছিল না, ফুলদানিটা চলে আসলো তার মাথার উপর, আরেকজনের মাথার উপর। এভাবে করে একে একে ঘর থেকে জিনিস বের হচ্ছে। ওই বাসায় যতগুলো মেয়ে ছিল যারা অন্যান্য ঘর থেকে বের হয়, তাদের গায়ে আঘাত চলে আসে। সেই ঘর থেকে প্লেট চলে আসে,
তালা, ফুলদানি একটার পর একটা চলে আসতেছে, কিন্তু ঘরে কেউই নেই। তো ঘটনা শুরু হচ্ছে দুপুর থেকে যেটা শুরু হচ্ছে, একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে। ঘরে কেউ ছিল না, এই সমস্যার জন্য হঠাৎ করে শব্দ শুনে এক গেট লাগানো, একটা ঘর অফ ছিল, আরেক ঘরে ছিল আমার দাদি এবং তার মেয়ে গল্প করতেছিল। তো হঠাৎ করে শুনলো যে সেই পাশের ঘর থেকে ভাঙাচোরার শব্দ আসতেছে, গ্লাস ভাঙার। তো হঠাৎ করে দাদি ফুপুকে বলল যে ওই ঘরে কি বিড়াল ঢুকছে নাকি? বলল যে না তো মা, জানালা অফ করা, বিড়াল ঢুকবে কেন? পরে হঠাৎ করে ঘরে ঢুকে দেখলো যে কিছু নেই, কোনো বিড়াল টিড়াল কিছু নেই, জানালা লাগানো, গেট লাগানো। গেটের নিচে যদি ফাঁকাও থাকতো তাহলে চান্স ছিল বিড়াল ঢুকার, কিন্তু সেখানে রাসেল ভাইয়া বিড়াল ঢুকার মতো কোনো স্কোপ নেই। তো সেখানে গ্লাস, সুকেসের গ্লাস, ড্রেসিং টেবিলের গ্লাস, স্টিল আলমারি গ্লাস, যে মিররটা থাকে স্টিল আলমারির বা পাশে, তো কোনো গ্লাস ভালো নেই, সব একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপর সেই সুকেসের ভিতর যে কাপড়ির সেটগুলো ছিল, জগ ছিল, কিছুই ভালো নেই, সব গুঁড়ো হয়ে গেছে। তো হঠাৎ করে শুরু হলো যখন নাকি মাগরিবের সময়টা হয়ে গেল, তার আগে বলে রাখা ভালো যে দুপুর দিকে ওই অবস্থা দেখে দাদাকে খবর দেওয়া হয়েছে। সে গ্যারেজ থেকে চলে আসছে, এসে সেই মানে যারা নাকি ভূত টুত এইগুলো আর কি, মানে আমি যেটা শুনছি আর কি, তাদেরকে নিয়ে আর কি কাজ টাজ করে, তাবিজ, তাদেরকে খবর দেওয়া হয়। সে একজন আসে, সে আসতে আসতে সময় হয়ে যায় মাগরিব। তো ওই সময় এসে উনি যেটা দেখতে পায়, বাড়িঘর একেবারে অন্ধকার, ঘরের ভিতর কেউ ঢুকতে পারতেছে না। অন্যান্য ঘর থেকে যে মেয়েরা বের হচ্ছে তাদের গায়ের উপর আঘাত হানতেছে একটার পর একটা। এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে, কোনো পুরুষের গায়ে কিছু হচ্ছে না, পুরুষের গায়ে কোনো আঁচড় আসতেছে না, জাস্ট মেয়েদের ক্ষতিগুলো হচ্ছে। তো হঠাৎ করে সব মেয়েরা অ্যালার্ট হয়ে গেল, আর ঘর থেকে বের হচ্ছে না ওইটার পর। তো রাসেল ভাইয়া তখন ওই লোকটাই এসে বলল যে আমার একটা গরুর হাড় লাগবে, গরুর হাড়। তখন ওই বাড়ির ছোট ছেলেটা বাজার থেকে গিয়ে একটা গরুর হাড় নিয়ে আসে, কসাইখানা থেকে আর কি। হাড়টা নিয়ে আসার পর ওজার হাতে দেয়। সে ওই হাড়টা নিয়ে কি করলো, কেরোসিন ঢেলে ওই হাড়টা পুড়িয়ে ফেললো। পুড়িয়ে ফেলার পর ওইটার যে ছাইটা হলো সেটা পুরো বাড়িতে ছিটা দিল। ছিটা দেওয়ার পর দেখলো যে রিয়াকশন আরো বেড়ে গেছে, উল্টা ফল হয়ে গেল। এখন কেউ ঠিক থাকতে পারতেছে না যে এখান থেকে সেখান থেকে বাড়ির ছাদে যত ইটা ছিল, মানে ছাদের উপর একটা ইটও নেই, আচ্ছা একটা ইটও নেই, ফুলের টব কিছুই নেই, সব ভেঙে চুরে একেবারে গুঁড়ো করে ফেলছে। তো এক পর্যায়ে সে ওজা ওই দাদাকে বলল যে আপনারা একটা কাজ করতে হবে প্রত্যেক দিন। কি কাজ? মাগরিবের সময় ঠিক আজান দিবে ভাব, ওই সময়টায় আপনি ছাদের উপর উঠে আপনাদের যে বাড়িটা যতটুকুর মধ্যে, ওই ছাদের উপরে চারপাশে 4টা হাড়ির ভিতরে আগুন করে ওইটার ভিতর ধূপ দিবেন। এই কাজটা করতে পারবেন? বললো হ্যাঁ পারবো। তখন যেটা হলো আর কি, ওই দাদা ছাদের উপর যখন হাড়িগুলো দিতে গেল, তখন যা দেখতে পেল, মানে তার কি বলার রাস্তা থাকে না। সে দেখতে পেল যে 3টা বাচ্চা, 2টা বাড়ির মাঝখানে যে একটা গলি হয়, মানে ওই গলিটা আর কি অফ, সেখানে কেউ যায় না। সেই গলিতে 3টা বাচ্চা দেখতে পায়। বাচ্চা 3টার এরকম অবস্থা, তাদের গায়ে কোনো কাপড় নেই, বড় বড় লোম। সেটা দেখে সে ওইখান থেকে কোন রকম চলে আসে। আর ঘটনা শুরু যেখান থেকে সেটা বলতেছি আমি, এটা ঘটনার শেষের দিকে। শুরুটা বলতেছি, তার একটা মাত্র মেয়ে আর 2টা ছেলে। তার মেয়ে প্রায় স্বপ্নে দেখতো, ক্লাস 10 থেকে, মানে 10-এ যখন পড়ে আর কি, তখন থাকতে আর কি সে স্বপ্ন দেখতো যে তাকে বিয়ে করতে কেউ একজন নিষেধ করতেছে, যে তুমি কখনো বিয়ে করবা না। এই স্বপ্ন কন্টিনিউ সে দেখতে থাকে। দেখতে দেখতে এক পর্যায়ে তার বড় ভাইয়ের ফ্রেন্ডের সাথে তার মানে মন দেয়া নেয়া হয়ে যায়, তখন তার সাথে বিয়ে হয়ে যায়। এক পর্যায়ে তাদের একটা সন্তানও হয়। সন্তান হওয়ার পর যে ঘটনা ঘটে সেটা হচ্ছে, সে বাচ্চাটাকে ঘরে একা রেখে কোথাও যেতে পারতো না। একদিন সে বাচ্চাটাকে ঘরে রেখে গিয়ে তার আম্মার সাথে কিচেনে কাজ করতেছিল। কাজ শেষে সে যখন ঘরে গিয়ে যেটা দেখলো, তার বাচ্চাটার মুখের এক পাশ দিয়ে ব্লাড ঝরতেছে। তো সে বুঝতে পারলো না যে ঘটনা কি। বাচ্চা মানুষ হয়তো নিজে নখ দিয়ে আঁচড় টাচড় দিছে মুখের ভিতরে, হয়তো রক্ত বের হচ্ছে, কিন্তু আঁচড়ের কোনো দাগও
পেল না সেখানে, রক্তটা আসলো কোথা থেকে সে জায়গা খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, সেদিন চলে গেল। পরবর্তীতে আবার হলো সেই একই ঘটনা, বুঝতে পারলো না। তো তৃতীয় দিন যে ঘটনাটা ঘটলো সেটা খুবই ভয়াবহ ঘটনা। সেদিন বাচ্চাটা প্রতিদিনের মতো সে বাচ্চার মা তার নানির সাথে আর কি তার মা আর কি কাজ করতেছিল কিচেনে। বাচ্চাটা হঠাৎ করে জোরে চিৎকার করে উঠলো ঘর থেকে। তো সেটা শুনে বাচ্চার মা দৌড়ে গিয়ে দেখলো যে একটা পা তার জানালার বাইরে। ওই অবস্থা দেখে বাচ্চার মা অবাক হয়ে গেল যে বাচ্চাটার পা জানালার বাইরে কেন। তো তার মাকে ডাক দিল ওই ঘর থেকে না বের হয়ে। তো বাচ্চাটার পা ওইখান থেকে বের করে নিয়ে আসলো, জানালা থেকে বের করে নিয়ে এসে ডাক্তারের কাছে নিয়ে গেল। সাথে সাথে গিয়ে ওইখান থেকে ব্যান্ডেজ করে নিয়ে আসলো। এরপর থেকে বাচ্চাকে কখনো একা ঘরে রেখে কোথাও যায় না।